মাস্কের স্টারলিংক মহাকাশে রাজত্ব করছে। এটা নাকি পুরো পৃথিবীর ইন্টারনেট বদলে দিবে, কিন্তু তা কি আদৌ সম্ভব? বিজ্ঞানীরা এক অদ্ভুত তত্ত্ব সামনে এনেছে। স্যাটেলাইট থাকা সত্ত্বেও সমুদ্রের নিচে কোটি কোটি টাকার তার কেন বিছানো হচ্ছে? মহাকাশের এই আধুনিক প্রযুক্তি কি একটি চরম সত্য লুকাচ্ছে? সাবমেরিন কেবল কি সত্যিই হয়ে যাবে? আজকের ভিডিওর যুদ্ধটি অতপর আমরা এমন কিছু গোপন তথ্য ফাঁস করব যা আপনাকে চমকে দিতে বাধ্য করবে। স্টারলিংক কি একা পুরো পৃথিবীর ট্রাফিক সামলাতে পারবে? আসল সত্যটি জানলে আপনি এলন মাস্কের উপর বিশ্বাস হারাবেন। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে প্রায় 99% ইন্টারনেট ডেটা পরিবাহিত হয় সমুদ্রের তলদেশের কেবলের মাধ্যমে। এই অন্ধকার জগতে বিছানো আছে নিখুঁত অপটিক্যাল ফাইবার। এরা আলোর গতিতে ডেটা পাঠায়, যা কল্পনা করা অসম্ভব। একটি মাত্র তারের ভেতর দিয়ে সেকেন্ডে কোটি কোটি টেরাবিট ডাটা করে। স্যাটেলাইট কি এই গতির ধারে কাছে পৌঁছাতে পারবে? পুরো পৃথিবীর সমুদ্রের তলদেশে লাখ লাখ কিলোমিটার তারের এক মায়াজাল বিছানো। এই জাল ছিলে কি ঘটবে জানেন? সেই মহা বিপর্যয়ের কথা শুনলে আপনার গায়ের পশম খাবলি হয়ে যাবে, কারণ কেবলই হলো ইন্টারনেটের আসল মেরুদণ্ড। তাহলে ইলন মাস্কের স্টারলিংক কিভাবে কাজ করে? মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট এই ভয়ঙ্কর চক্রান্তের মতো ঘুরছে। এরা মাটির লেজার স্টেশন থেকে সিগন্যাল চুরি করে আকাশে পাঠায়। তারপর সেটি কি সরাসরি আপনার ফোনে আসে? উত্তরটি হলো একদমই না, কারণ মাঝপথে এক বিশাল বাধা রয়েছে। বাতাসে আলোর গতি কাচের চেয়ে অনেক ধীর। মহাকাশের এই বিশাল দূরত্বের কারণে রেডিও সিগন্যাল মাঝপথে দুর্বল হয়ে পড়ে। তখন ডেটা হারিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। গতির এই মরণজয়ী লড়াইয়ের সমুদ্রের তীরের জয় নিশ্চিত। স্টারলিংকের গতি ফাইবার কেবলের চেয়ে অনেক কম। কেন জানেন? ঢাকা বা টোকিওর মতো মেগা সিটির দিকে তাকালে আসল রহস্যটি পরিষ্কার হবে। সেখানে কোটি কোটি মানুষ একসাথে বাস করে। একটি নির্দিষ্ট স্যাটেলাইটের ধারণ ক্ষমতা অত্যন্ত সীমিত এবং দুর্বল। এটি একসাথে খুব বেশি মানুষের সিগন্যাল নিতে পারে না। শহরের সব মানুষ যদি একদিন হঠাৎ স্টারলিংক ব্যবহার শুরু করে, তবে কি হবে? পুরো নেটওয়ার্ক সাথে সাথে ক্র্যাশ করবে। এই কারণেই মেগা সিটির জন্য স্যাটেলাইট ইন্টারনেটকে একটা বড় ব্যর্থতা বলা হয়। অক্ষম। তাহলে ইলন মাস্কের কেন এই প্রযুক্তির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন? এর পেছনে রয়েছে সমুদ্রের নিচের তারের উপর প্রকৃতির প্রায় কাজ করে না। দীর্ঘ ঝড় ওখানেও ভেতরের ডাটা সম্পূর্ণ নিরাপদ থাকে। স্টারলিংকের সিগন্যালকে প্রতি মুহূর্তে এক কঠিন যুদ্ধে লড়তে হয়। ঘন কালো মেঘ আর বৃষ্টি এর বড় শত্রু। আকাশে সামান্য দুর্যোগ দেখা দিলেই স্যাটেলাইট ইন্টারনেটের গতি আকস্মিকভাবে কমে যায়। বিজ্ঞানের ভাষায় একে রেন ফেড বলে। শুধু তাই নয়, বড় বড় কংক্রিটের বিল্ডিংয়ের ভেতরে এই সিগন্যাল দেয়াল ভেদ করে একদমই যেতে পারে না। তাহলে কি মাটির নিচের তার কোনো বিকল্প এই পৃথিবীতে তৈরি করা সম্ভব নয়? বিজ্ঞানীদের উত্তর শুনলে চমকে উঠবেন। বিজ্ঞানীরা বলেছেন, স্টারলিংক মোটেও একটি ব্যর্থ প্রজেক্ট নয়। এর আসল ক্ষমতা প্রকাশ পায় অন্য এক চরম পরিস্থিতিতে। গভীর সমুদ্রের মাঝখানে কিংবা অ্যামাজনের ঘন জঙ্গলে, যেখানে কোনো তার পৌঁছায়নি, যেখানে স্টারলিংকই একমাত্র উপায়। ভয়াবহ যুদ্ধ কিংবা ভূমিকম্পে যখন মাটির নিচে সব তার কেটে যাবে, তখন পৃথিবী কিভাবে সচল থাকে জানেন? ঠিক তখনই মহাকাশের এই ইন্টারনেট উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়। এটি কেবলের বিকল্প নয়, বরং পৃথিবীর শেষ ভরসা। এমন আরও রোমাঞ্চকর বৈজ্ঞানিক রহস্য জানতে এখনই লাইক দিন সাইমন্স টিউটোরিয়াল চ্যানেলটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।